ইরানকে ধ্বংস করার যৌথ স্বপ্ন কি তবে ভেস্তে যেতে বসেছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখা দুই খলনায়ক ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু কি এখন নিজেদের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছেন? হ্যাঁ, বিশ্ব রাজনীতির পটভূমিতে এখন এমনই এক নাটকীয় মোড় উন্মোচিত হয়েছে। ইরানকে আক্রমণ করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তৈরি হয়েছে তীব্র মতবিরোধ, যা রূপ নিয়েছে চরম উত্তপ্ত ফোনালাপে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানকে কোণঠাসা করতে মার্কিন প্রশাসন বিশাল এক সামরিক অভিযানের ছক কষেছিল, যার গোপন নাম দেওয়া হয়েছিল অপারেশন স্লেজহ্যামার। ডোনাল্ড ট্রাম্প নিজেই চলতি সপ্তাহের শুরুতে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানোর চূড়ান্ত ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পাশা উল্টে যায়। তেহরানের শক্ত অবস্থান এবং কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্রদেশগুলোর তীব্র আপত্তির মুখে হামলার ঠিক ২৪ ঘন্টা আগে সুর নরম করতে বাধ্য হন ট্রাম্প। আচমকাই স্থগিত করা হয় মার্কিন আগ্রাসনের সেই পরিকল্পনা। ট্রাম্পের এই আকস্মিক পিছু হটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যুদ্ধবাজ নেতানিয়াহু। তেল আবিবের হিসাব ছিল আমেরিকার কাঁধে বন্দুক রেখে ইরানকে গুড়িয়ে দেওয়া, কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু সরাসরি ট্রাম্পকে ফোন করে বসেন। ঘণ্টার পর ঘণ্টা চলা সেই ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পের ওপর তীব্র চাপ সৃষ্টি করেন এবং বলেন, হামলা স্থগিত করা আমেরিকার একটি মস্ত বড় ভুল ছিল। এর ফলে ইরান সবকিছু গুছিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু অহংকারী ট্রাম্প নেতানিয়াহুর এই দাদাগিরি এবার সহজভাবে নেননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প যেন নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় ধমক দিয়ে বুঝিয়ে দিলেন, পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন কার হাতে। ট্রাম্প সরাসরি বলেন, আমি যা চাইব নেতানিয়াহু তাই করবেন। আমেরিকার এই অভ্যন্তরীণ কোন্দল প্রমাণ করে ইরানকে সামরিকভাবে মোকাবিলা করা ট্রাম্পের জন্যও কতটা ঝুঁকিপূর্ণ। অন্যদিকে তেহরান কিন্তু তাদের মূল দাবি থেকে এক চুলও পিছু হটেনি। পারমাণবিক কর্মসূচি এবং বিদেশে আটকে থাকা নিজস্ব সম্পদ ছাড়ের মতো বড় বড় ইস্যুতে ইরান নিজের অবস্থানে অনড়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও নিয়মিত বার্তা বিনিময় চলছে। অর্থাৎ একদিকে ইসরায়েলের রক্তনুলুপ যুদ্ধন্দেহী মনোভাব আর অন্যদিকে ইরানের সফল ও অনড় কূটনীতি। এই দুইয়ের মাঝে পড়ে ট্রাম্প এখন যুদ্ধ এড়িয়ে একটি শান্তি চুক্তির পথ খুঁজছেন। ট্রাম্প অবশ্য এখনও হুমকি দিয়ে রাখছেন যে কূটনীতি ব্যর্থ হলে সামরিক পথ খোলা আছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিবের মধ্যকার এই ফাটল স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে ছোঁয়া এত সহজ নয়। নেতানিয়াহু বুঝতে পেরেছেন, আমেরিকার সমর্থন ছাড়া তেহরানের গায়ে আঁচড় কাটার ক্ষমতাও ইসরায়েলের নেই। নিজেদের স্বার্থের দ্বন্দ্বে লিপ্ত এই দুই নেতার ভবিষ্যৎ এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়।